সূচনা আমরা করলাম। এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আশা সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীরা। ধন্যবাদ সম্মানিত অতিথিদের। এবারে আমরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা শুনব। পরিবেশনায় রয়েছে আশা সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীরা। Ah
আসতো মা সদ্গময়ম তমসো মা জ্যোতির্গময়ম। অন্ধকার থেকে এবারেই আমরা আলোর দিকে অগ্রসরিত হই, এই কামনা আমাদের সবার হোক। ধন্যবাদ আশা সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীদের। এবারে স্বাগত ভাষণ রাখার জন্য আমি অনুরোধ করছি আগরতলা পুর নিগমের মিউনিসিপ্যাল কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব মহোদয়কে। सभी के नमस्कार। आज के नागीचेरा फिश ट्रांसशिपमेंट यार्ड एटार उद्बोधनी अनुष्ठाने माननीय उद्बोधक एवं प्रधान अतिथि राज्य माननीय लोकप्रिय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक साहा महोदय, मंचे सम्मानित अतिथि भावे उपस्थित इलाकार माननीय विधायक एवं त्रिपुरा विधानसभा माननीय डिप्टी स्पीकर श्री राम प्रसाद पाल महोदय, मंचे उपस्थित अगरतला पूर्व निगमेर माननीय मेयर श्री दीपक मजुमदार महोदय, मंचे उपस्थित एक ग्रामेर मलयनगर ग्राम पंचायतेर माननीय प्रधान श्रीमती संध्या रानी मलाकार दास महोदया, मंचे उपस्थित ए जिला माननीय जिला शासक डॉक्टर विशाल कुमार IAS महोदय, मंचे उपस्थित अगरतला पूर्व निगमेर माननीय एडिशनल कमिश्नर मोहम्मद सजाद IAS महोदय, मंचे उपस्थित सब डिवीजन सदर सब डिविजनरी माननीय महकुमा शासक श्री अरूप देव महोदय एवं मंचे उपस्थित इलाका विशिष्ट नागरिक श्री मलय लोध महोदय, एखाने सभाएं उपस्थित हमारे अगरतला पूर्व निगमेर माननीय मेयर पारिषदगण, माननीय पारिषदगण, इलाकार माँ बोनेरा भाई बंधुरा, उपस्थित जे समस्त मार्केट कमिटी बरतला एवं गोल बाजार मार्केट कमिटीर जे रिप्रेजेंटेटिव्स एसोसिएशन एवं उपस्थित फिश जरा व्यवसाय करे उनार रिप्रेजेंटेटिव्स एवं मीडिया बहन सभी के हमें अगरतला पूर्व निगम पक्ष থেকে हार्दिक शुभेच्छा एवं अभिनंदन जनाई। এই যেটা আপনি ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড দেখছেন, এটা মোটামুটি 3 একর জায়গায় বানানো হয়েছে। এটা জায়গা হচ্ছে নগর উন্নয়ন দপ্তরের এবং 3.5 কোটি টাকা খরচা করে, যেটা কিছু টাকা সেন্ট্রাল স্কিম থেকে আসছে আর বাকি আগরতলা পুর নিগম দিয়েছে। এটাকে তৈরি করা হয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে যে বড় মাছের ট্রাক যেটা শহরে ঢুকে ওটার জন্য লোডিং আনলোডিং ব্যবস্থা আছে। এখানে 6টি ট্রাক একসঙ্গে লোড আনলোড হতে পারে। ওদিকে হেভি ট্রাক জন্য 8টি ট্রাকের পার্কিং রয়েছে। এদিকে যেখানে আপনারা বসেন আছেন এখানে 30-40টি ছোট গাড়ি পার্কিং হতে পারে। এর সঙ্গে যে চালক পরিচালক এবং ওনাদের যে অ্যাসিস্ট্যান্ট লোক থাকে ওনাদের জন্য পিছে একটা ডরমেটরি করা আছে, ওখানে একটা ডাইনিং হল ক্যান্টিন আছে, রান্না করার খাবার জন্য সুবিধা আছে, সাফিসিয়েন্ট মডার্ন টয়লেট ব্লকস আছে, বাউন্ডারি ওয়াল কমপ্লিট দেওয়া আছে, সিকিউরিটি সেফটি জন্য এন্ট্রি এক্সিট গেট আছে এবং এখানে প্রত্যেক জায়গায় CCTV ক্যামেরা আছে, যার স্টোরেজ ইন্টারনেটে ক্লাউডে 60 দিন পর্যন্ত থাকবো। জলের সুবিধার জন্য এখানে ডিপ টিউবওয়েল করা আছে, জল 24/7 থাকবো। প্রত্যেক জায়গায় সাফিসিয়েন্ট লাইটিং আছে, রাত্রিবেলাও এখানে অন্ধকার থাকবো না। ওর সঙ্গে সঙ্গে এখানে সামনে আপনারা দেখবেন ভালো করে গার্ডেন করা হয়েছে, ওখানে একটা ফ্রুট অর্চার্ড করা হয়েছে, ফল মানে আম মৌসুমি এরকমের সমস্ত গাছ লাগানো হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এটা সমস্ত বড় হয়ে যাব। এবং একটা সোসাইটি গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে, সোসাইটি ফর ম্যানেজমেন্ট অফ নাগিছেরা ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড, ও সোসাইটি এটাকে চালাবো। और যেটা সার্ভিস চার্জ হবে ওটা নেব, কিছু এমপ্লয়ি मतलब যদি লোক লাগে ওরাকে এখানে রাখবো, সিকিউরিটি গার্ড রাখবো আর এইভাবে এই সমস্ত চলবো। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ। আমি আশা করি এবং সবার সহযোগিতা সাহায্য এই এলাকার লোক, এই পঞ্চায়েতের লোক, অন্য পঞ্চায়েত যে আশেপাশে আছে যেটা आनंदनगर पंचायत, पश्चिम आनंदनगर पंचायत, डुकली पंचायत समिति एवं एखाने जो पुलिस प्रशासन होच्छे एवं सभी व्यवसायी सबाई থেকে এটা सहयोग एवं सहयोगिताएं আমরা आशा করছি ताकि ये जो प्रोजेक्ट যেটা হয়েছে এটা একটা সফল হয় এবং সবার জন্য একটা লাভকৃত হয়। এটাই বলে আমি আমার সংক্ষিপ্ত স্বাগত ভাষণ শেষ করছি। সবাইকে নমস্কার। অনেক ধন্যবাদ।
আগরতলা পুর নিগমের মিউনিসিপ্যাল কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব মহোদয়কে। এবারে আমি মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় মেয়র আগরতলা পুর নিগমের শ্রী দীপক মজুমদার মহোদয়কে। নমস্কার সকলকে। আজকে নাগিছড়া ফিশ ট্রান্সমিটমেন্ট ইয়ার্ডে যে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের যিনি উদ্বোধক তথা প্রধান অতিথি এবং প্রধান বক্তা, আমাদের রাজ্যের জাতি জনজাতির সকলের প্রিয়, রাজ্যের উন্নয়নের দিশারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। মঞ্চে আছেন আমাদের ত্রিপুরা রাজ্য বিধানসভা মাননীয় ডেপুটি স্পিকার সম্মানীয় শ্রী রামপ্রসাদ পাল মহোদয়। মঞ্চে আছেন মলিনগর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রীমতী সন্ধ্যারানী মালাকার মহোদয়া। মঞ্চে আমাদের মধ্যে আছেন পশ্চিম ত্রিপুরার মাননীয় জেলা শাসক ডক্টর বিশাল কুমার আইএস। মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন সদর মহকুমার শাসক সম্মানীয় শ্রী অরূপ দেব মহোদয়, এবং মঞ্চে আমাদের মধ্যে আছেন এই এলাকার বিশিষ্ট নাগরিক সমাজসেবী তথা এই নাগিছড়া ফিশ ট্রান্সমিটমেন্ট ইয়ার্ডে এক্সিকিউটিভ যে যারা পরিচালনা করবেন, যে কমিটি গঠন করা হয়েছে আমাদের আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, তার যিনি কনভেনার আমার বন্ধুবর শ্রী মলয় লোধ মহোদয় সহ আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের এমআইসি সদস্যগণ, জোনালের চেয়ারপারসনগণ এবং সম্মানীয় সমস্ত কর্পোরেটরগণ এবং যারা উপস্থিত আছে আমার সাথী আগরতলা পৌর নিগমে এবং আগরতলা পৌর নিগম সহ বিভিন্ন দপ্তরে যারা আধিকারিকরা উপস্থিত আছেন, তৎসঙ্গে যারা এই এলাকার এই অনুষ্ঠানকে সফল করার জন্য এই পঞ্চায়েত এলাকায় বিশেষ করে আমি বলবো যারা এখানে মা বোনেরা এবং উপস্থিত সকলকে, এবং তৎসঙ্গে যারা আমাদের যে উদ্যোগকে সফল করার জন্য যারা অংশীদার হবেন, বিশেষ করে মহারাজগঞ্জ বাজার এবং বটতলা বাজারে যারা ব্যবসায়ী সমিতি যারা সঙ্গে যুক্ত আছেন, এবং সর্বোপরি যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য আজকে উপস্থিত আছেন এই সভায়, এবং আমার সাংবাদিক বন্ধুরা প্রত্যেকে আগত।
আমাদের পৌর নিগম আমরা লক্ষ্য রেখেছি আগরতলা শহরে বহিরাজ্যের থেকে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ বা অন্যান্য রাজ্য থেকে আমাদের যে মাছ এখানে আগরতলা শহরে আসে বা রাজ্যে আসে, সেগুলি সাধারণত বটতলা বাজার এবং মহানগঞ্জ বাজারে এটা এই সমস্ত মাছ আনলোড করা হয়। এবার সেখান থেকেই সারা বিভিন্ন বাজারে, আগরতলা শহর বা বিভিন্ন রাজ্যের বাজারে এখান থেকে ছোট ছোট গাড়ির মাধ্যমে এটা নেওয়া হয়। কিন্তু আমরা লক্ষ্য করছি যে বটতলা বাজারে, আপনাদের অভিজ্ঞতা যারা বটতলা বাজার সঙ্গে যুক্ত আছেন বা আগরতলা শহরে যারা থাকেন, বটতলা আশেপাশে নাগরিকরা, ব্যবসায়ীরা দেখবেন বটতলা বাজারে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে, একদম বলবো যে একটা বিশেষ জায়গায় দাঁড় করিয়ে তারা দিনের পর দিন মাছ আনলোড করা হতো। করাতে ফলে কি হতো, রাস্তাটা নষ্ট হয়ে যেত, এলাকাটা দুর্গন্ধ হতো, এখানে ভুসি বা বরফের জলগুলি পরে রাস্তাগুলি নষ্ট হয়ে যেত এবং এলাকার পরিবেশ নষ্ট হয়ে যেত। এখানে এলাকার লোকের একটা দাবি ছিল এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, বা শহরবাসীরও একটা আবেদন ছিল যে আগরতলা পৌর নিগম বা সরকার যাতে এই বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করে। তো বটতলা বাজারে এই অবস্থা এবং মহানগর বাজারে যখন যারা এই মাছের গাড়ি অন্ধ্রপ্রদেশ বা বহিরাজ্য থেকে আসে, তারা কিন্তু মেইন রোডের উপর দাঁড় করিয়ে আনলোড করা হয়। 2 দিন 3 দিন রাস্তার পাড়ে থাকে, যানজট হয়, মানুষের স্বাভাবিক চলাচল বা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে, অনেক সময় দুর্ঘটনা হয় এবং এলাকা দূষণ হয় এবং দুর্গন্ধে মানুষ থাকতে পারে না। এখান থেকে থার্মোকোল ভুচিগুলি থাকে রাস্তা পাড়ে পড়ে, সেগুলির ক্ষেত্রে আমাদের সরকার এবং আগরতলা পৌর নিগম আমরা কিন্তু লক্ষ্য রেখে মানুষের এই সমস্যার সমাধানের চেষ্টা করে বাজার কমিটিগুলি আমরা কথা বলে আমাদের সিদ্ধান্ত নিয়েছি, না সরকার সিদ্ধান্ত যে এখানে আমাদের আলাদা পরিবহন ব্যবস্থা, মাছের যে ইয়ার্ড এটা করা হবে। সেখান থেকে বড় গাড়িগুলি এখানে ঢুকবে, তার থেকে ছোট ছোট গাড়ি করে সমস্ত বাজারে মাছ পরিবহন করা হবে। তবে কি হবে, রাস্তাগুলি নষ্ট হবে না, যানজট হবে না, দুর্গন্ধ হবে না, মানুষ শান্তিতে স্বস্তিতে আগরতলা শহরকে ব্যবহার করতে পারবে। সেদিকে লক্ষ্য রেখে আমাদের পৌর নিগম এবং আমাদের সরকার আরবান ডিপার্টমেন্টের কাজগুলি হাত দিয়েছেন এবং 3.5 কোটি টাকার এই প্রজেক্ট তৈরি করা হয়েছে। এখানে আমরা লক্ষ্য রেখেছি যে যারা বহিরাজ্যের থেকে গাড়ি করে মাছ নিয়ে আসেন, তাদের যে ড্রাইভার বা সহযোগীরা, তারা গাড়িতেই ঘুমাতে হয়, রান্না করতে হয় গাড়ির নিচে বসে, তারা স্টোভ করে রান্না করে দেখেছেন। তো আমরা তাদের কথা ভেবেছি, যারা তাদের নিরাপত্তা থাকে না, গাড়িটা থাকে না, অনেক সময় গাড়ি অনেক মালামাল চুরি হয়ে যায়। তো আমরা দেখেছি না, এখানে যদি আমরা স্থানান্তরিত করি, বড় গাড়িগুলি যদি এই ইয়ার্ডে ঢুকে, গাড়ির যেমন নিরাপত্তা আছে, এখানে গাড়ি যিনি প্রথম দিন ঢুকবে, যে পিসটি ঢুকবে, তারা ইচ্ছা করে যতদিন মাছ আনলোড না হয় ততদিন তারা কিন্তু একই টাকায় তারা থাকতে পারবে এবং তারা গাড়িগুলি, তাদের গাড়িগুলি নিরাপত্তা থাকবে। যার চারদিকে বাউন্ডারি আছে, সিসি ক্যামেরা লাগানো হয়েছে, আমাদের গার্ড থাকবে, তাদের গাড়িগুলি নিরাপত্তা থাকবে এবং গাড়ির সঙ্গে যারা ড্রাইভার, পরিচালক, সহচালকরা আছেন, তারা কিন্তু নিরাপত্তায় থাকতে পারবেন। এখানে ক্যান্টিন থাকবে, সোসাইটির মাধ্যমে ক্যান্টিন পরিচালনা করা হবে, তারা ক্যান্টিনের মাধ্যমে তারা খাওয়া পাবেন। এখানে থাকার ব্যবস্থা আমরা করে দিয়েছি, 20টা বেড আপাতত রাখা হয়েছে, প্রয়োজন আরো বাড়ানো হবে। তাদের মিটিং করার হল রাখা হয়েছে, তাদের বিল্ডিং করা হয়েছে। সার্বিকভাবে আমরা বলবো যে সুব্যবস্থা করা হয়েছে। যারা রাস্তায় ঘুমোতেন, রাস্তায় থাকতেন, তাদের এত টাকার গাড়ি, এত ব্যক্তিরা প্রায় দেখলাম আগরতলা সারা রাজ্যে অনেক সময় ড্রাইভার চালকরা কোথাও কমে যায়, কোথাও জায়গায় এরকম হতো, কিন্তু আমাদের সরকার আসার পরে তাদের নিরাপত্তার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। সেই ক্ষেত্রেই আমি বলবো, যারা বহিরাজ্যের থেকে ট্রাক নিয়ে আসেন, মাল নিয়ে আসেন, মালের জন্য নিরাপত্তা আছে, ড্রাইভার এবং সহচালকের নিরাপত্তা আছে, গাড়িরও পূর্ববন্দোবস্ত করা আছে, নিরাপদভাবে রাখা। সার্বিকভাবে আমি বলবো, মাছ ব্যবসায়ী যার সঙ্গে যুক্ত আছেন, যারা বটতলা এবং মহানগঞ্জ বাজার, তাদের কমিটির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে অনেকদিন ধরে, তারাও সম্মত হয়েছেন। আমি বলবো প্রথম সুবিধা হয়তো এটা একটা দ্বিধা বা দ্বন্দ্ব থাকবে বা একটা সমস্যা হয়তো কিছু কিছু হতে পারে, সেগুলি আস্তে আস্তে পর্যায়ক্রমে আমাদের অফিসার আছেন, আমাদের কমিশনার সাহেব ডক্টর শৈলেশ যাদবজি, যিনি বলবো ওনার তত্ত্বাবধানে বা ওনার সঠিক বা বাস্তব প্রয়োগ এবং বলবো ওনার চিন্তা ভাবনা এবং উনি যে কাজগুলি করছেন আমাদের আগরতলা পৌর নিগমের বিভিন্ন কর্মসূচি বা প্রজেক্টগুলি সাকসেসফুল হচ্ছে, এটাও আজকে সাকসেসফুল আমি বলবো। সবচেয়ে কৃতিত্ব যদি আমাদের সবাই থাকে, তার মধ্যেও ডক্টর শৈলেশ কুমার যাদব আমার যিনি কমিশনার, তিনি দায়িত্ব নিয়ে কাজটা করছেন। তো আমি বলবো যে আমাদের এখানে যে ব্যবস্থাপনা করা আছে সেগুলিতে আপনারা সুযোগ গ্রহণ করবেন। বিশেষ করে যারা ব্যবসায়ী সমিতি যারা সঙ্গে যুক্ত আছেন, মহানগঞ্জ বাজার এবং বটতলা বাজার, তাদেরকে বলবো আমাদেরকে সহযোগিতা করার জন্য। ওদেরও সাময়িকভাবে মনে হবে যে ওদের ক্ষেত্রে প্রবলেম হবে যে সকালে মাছ কীভাবে বিক্রি করবো, টাইমে দিতে পারবে কিনা এবং নিরাপত্তা। আমাদের ডেপুটি স্পিকার সাহেবের সঙ্গে কথা হয়েছে, উনিও বলেছেন এখানে নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না।
উনি নিজের দায়িত্ব নিয়ে পঞ্চায়েতকে বলবেন যাতে আপনাদেরকে সহযোগিতা করেন, এই প্রজেক্ট যাতে সাকসেসফুল হয়। আমাদের সরকারের যে সিদ্ধান্ত, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব নেতৃত্বে সরকার যে সিদ্ধান্তগুলি নিচ্ছে জনকল্যাণে, সেগুলির মধ্যে এটা একটা অন্যতম। আমি বলবো আগরতলা শহরের সার্বিক যানজট মুক্ত করার ক্ষেত্রে এটা একটা বিশেষ উদ্যোগ এবং সমাজকে নির্মল সুন্দর রাখার ক্ষেত্রে, পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে এটা একটা বিশেষ উদ্যোগ আমি বলবো। সেক্ষেত্রে সরকার যেন আমাদেরকে সহযোগিতা করে, আমাদের জমি দিয়েছেন, তার অর্থ দিয়েছেন এই প্রজেক্ট সম্পন্ন করার জন্য। পাশাপাশি আমি আশা রাখবো ডেপুটি স্পিকার সাহেবদের অনুরোধ করবো, ওনার এলাকায় যেহেতু এটা সংরক্ষণ, এটা দেখার দায়িত্ব ওনাদের। ওনার কথা মতোই আমি আমাদের সোসাইটি আমরা করে দিয়েছি যে যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। আমরা জানি স্থানীয় লোকদের যতগুলি কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং কর্মসংস্থান যতগুলি এখানে পোস্ট ক্রিয়েট হবে, যতগুলি লোক নেওয়া হবে, সবগুলি স্থানীয় লোকালদেরই নেওয়া হবে, যারা আমরা জানি যে এই প্রজেক্ট সফল করতে গেলে লোকালদের সাপোর্ট থাকতে হবে। পাশাপাশি আগরতলা পৌর নিগম থেকে সার্বিকভাবে আমরা চাইবো সকলের সহযোগিতা। মাননীয় মুখ্যমন্ত্রী আছেন এই উদ্বোধনী অনুষ্ঠানে, উনিও আমাদেরকে যথেষ্টভাবে সাহায্য করছেন আগরতলা পৌর নিগমের সমস্ত কাজে, শুধু এই এরিয়ার তৈরি করার জন্য না, আগরতলা পৌর নিগমের পৌরবাসীদের সুবিধার্থে বা ওদের জন্য পৌর পরিষেবা প্রদানের ক্ষেত্রে আমরা আগরতলা পৌর নিগম কিন্তু আমাদের রাজ্য সরকারে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সর্বসময় আমরা সহযোগিতা পাচ্ছি, আগামী দিনে পাবো এই আশা রেখে আমি এই আমাদের যে একটা নতুন উদ্যোগ সেটা সফল হবে এবং এটা বাস্তবায়ন করতে গেলে এই এলাকার লোকজন সহযোগিতা করবেন, বাজার সমিতিগুলো সহযোগিতা করবেন। সার্বিকভাবে আমি চাইবো আবহাওয়া দপ্তর এবং পরিবহন দপ্তর এর সঙ্গে যুক্ত আছে, সেক্ষেত্রে সকলের সহযোগিতা আশা করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়কে। এবারে আমি মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ত্রিপুরা সরকারের মাননীয় ডেপুটি স্পিকার শ্রী রামপ্রসাদ পাল মহোদয়কে। নমস্কার। আজকের এই শুভ দিনে, এই শুভ